আদিতবাড়ি উপজেলা নির্বাচন সম্মেলন নির্বাচন সম্মেলনে সভাপতিত্ব করছেন আদিতবাড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল ইসলাম। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় নেতা লালমনিরহাট জেলা বিএনপির সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক সফল মন্ত্রী, তিস্তা বাছাই আন্দোলনের যিনি প্রধান সমন্বয়ক জনাব অধ্যক্ষ আসাদুল ভাই আব্দুল ভাই। আমাদের মাঝে আজকে সঞ্চালনায় আছেন আদিতবাড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব সালিমুজ্জামান সালেহ সহ লালমনিরহাট জেলা বিএনপি এবং আদিতবাড়ি উপজেলা বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা বিএনপির সভাপতি, আহ্বায়ক, সম্পাদক এবং সদস্য সচিব সহ আমার সামনে উপস্থিত আদিতবাড়ি উপজেলা বিএনপির 8টি ইউনিয়ন থেকে আগত কাউন্সিলর বৃন্দ এবং ডেলিগেট বৃন্দ। সভাপতি সাহেব আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব এবং আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় নেতৃবৃন্দ, আজকে এই সম্মেলনের মাধ্যমে একটি কমিটি গঠন হবে, আর কমিটি গঠনের মাধ্যমে একটি রাজনৈতিক দল সুসংগঠিত, শক্তিশালী এবং সুশৃঙ্খল হয়। আমাদের আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, সারা দেশে একজন মডেল সংগঠক হিসাবে আপনার পরিচিত। আমরা সেই জেলায় বাস করি এবং লালমনিরহাট জেলাকে সারা দেশে মডেল সংগঠন হিসাবে আপনার জানেন। এর ওই ধারাবাহিকতা 5 আগস্টের পূর্বেই শত প্রতিকূলতার সত্ত্বেও 8টি ইউনিয়নে আমাদের জেলার যে সমন্বয় কমিটি করে দিয়েছিল, সেই সমন্বয় কমিটির নেতৃত্বে আদিতবাড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সহযোগিতায় 8টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি সম্মেলনের মাধ্যমে গঠিত হয়েছে। আমি আজকে আহ্বান জানাব যে এই গত 16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে আমরা যারা রাজনীতি করি, সারা দেশে লক্ষ লক্ষ নেতা কর্মী, এই আদিতবাড়ি উপজেলারও আমরা উপজেলা নেতা কর্মী আপনারা এখানে উপস্থিত আছেন। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি, আমরা নির্যাতিত হয়েছি, আমরা নিপীড়নের শিকার হয়েছি, কিন্তু এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে পারি নাই। দীর্ঘ 16 বছর আন্দোলনের পর 5 আগস্টে আমাদের দল সহ ছাত্র জনতার আন্দোলনের একটি অভ্যুত্থান ঘটে এবং এই স্বৈর শাসকের ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। কিন্তু পতন ঘটার পরেও আজকে আমাদের দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। আমরা এখনো আমাদের যেটি লক্ষ্য উদ্দেশ্য গণতন্ত্র ফিরে নিয়ে আসা, সেটি কিন্তু এখন আমরা পূর্ণ রূপ দিতে পারি নাই। তার কারণ আমরা একটি নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, সেটি যে রোডম্যাপ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব এখনো আপনার প্রকাশ করতেছে না। আমরা ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাইতেছি। এর মধ্যে আমাদেরকে হয়তো আবারও আন্দোলনে নামতে হবে এই আমাদের ভোটাধিকার আদায় করার জন্য। এই জন্য আমি মনে করি আমাদের শক্তিশালী
সংগঠনের দরকার, শক্তিশালী কমিটির দরকার। আজকে এগুলো আমি আহ্বান জানাবো, আমাদের যে কমিটি আজকে উপহার দেবে, হয়তোবা কমিটিতে আসার জন্য আমাদের অনেকেরই ইচ্ছা থাকে, অনেক প্রতিযোগী থাকে, সেই প্রতিযোগিতা অবশ্যই যেন আপনার সুস্থ প্রতিযোগিতা আপনার থাকে। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আজকে যে কমিটি আসবে, আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি যে কমিটি একটি চলমান প্রক্রিয়া, সময়ের ব্যবধানে এবং কমিটির মেয়াদ শেষ হতে তাদের কার্যক্রমের ভিত্তিতে কমিটি রদবদল হবে, পালাবদল হবে। এই জন্য মন খারাপ করার কিছু নাই। যাদের হয়তো অনেকের ইচ্ছে ছিল আপনার অনেক গুরুত্বপূর্ণ পদে আসার জন্য, তারা যদি নাও আসে, আমি তাদের প্রতি অনুরোধ করবো যে আমাদের যারা বিজয়ী হবে এবং যারা বিজিত থাকবে তারা উঠে মিলে মিশে আগামী দিনে আমরা সংগ্রাম আন্দোলনের ভূমিকা রেখে আমরা যেন আপনার একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন আদায় করতে পারি এবং এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা যেন গণতন্ত্র সরকার প্রতিষ্ঠিত করতে পারি। এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আজকের এই সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জনগণ, খালেদা জিয়ার জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।